قال رسول الله صلى الله عليه وسلم الصلاة عماد الدين من أقامها فقد أقامها الدين। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, নামাজ হলো একটা দ্বীনের খুঁটি। যে ব্যক্তি নামাজ পড়লো সেই ঈমানকে ঠিক রাখলো। ওমান হাদামাহা ফাকাদ হাদামাদ-দ্বীন। যে ব্যক্তি নামাজকে ধ্বংস করলো সে যেন তার দ্বীনকে ধ্বংস করে ফেললো। এখন আমি ইমানদার, আমি মুসলমান, নামাজ না পড়লে ইমান নাই, নামাজ না পড়লে ইসলামে অংশ নাই, সে নামাজের থেকে ইমানের থেকে খারেজ। এই জন্য আপনার আমার নামাজটা যেন সঠিকভাবে 5 ওয়াক্ত নামাজ যেন আমরা অক্ষমত করতে পারি। দেখেন আল্লাহ পাক আপনাদের হয়ে কত দয়া করছেন। বাসে 3 থেকে 10 দিন নামাজ আল্লাহ আপনাদেরকে মাফ করে দিয়েছেন অসুস্থতার কারণে। এই 10 দিন যদি আপনি নামাজ নাও করেন, কিন্তু কাজা করা লাগে না, কাজা করা ছাড়াই আপনি যদি আগে আর পরে নামাজগুলো সঠিকভাবে পড়েন, আপনাকে পুরো 1 মাসের নামাজের সওয়াব আল্লাহ দিয়ে দিবেন। এই জন্য জাহান্নামের আগুন সহ্য করার মতো কারো ক্ষমতা নাই। জাহান্নামের আগুন সহ্য করবে এরকম কোনো ক্ষমতা নাই। কারণ আমরা দেখি দুনিয়াতে যদি চুলার ভিতরে আগুন জ্বালাইতে হয় তাহলে কি করি, হয়তো একটা পাইপ দিয়া আগুনকে ফু দেই বা অথবা মুখ দিয়া ফুক দেই। জাহান্নামের আগুনটা এরকম ছিল। قال رسول الله صلى الله عليه وسلم اوقد عليها الف سنة حتى احمرت ثم اوقد عليها الف سنة حتى ابيضت ثم اوقد عليها الف سنة حتى اسودت فهي مسلمة بيضاء أو كما قال عليه الصلاة والسلام। বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, জাহান্নামের আগুন এরকম ছিল, আল্লাহ পাক ফেরেশতার হাতাইয়া 1000 বছর পর্যন্ত জাহান্নামের আগুনগুলোকে তা দেওয়া হয়েছে। তাওয়াইতে তাওয়াইতে 1000 বছর পর এই জাহান্নামের আগুনগুলা লাল টকটকে হয়ে গেছে। এরপরে আবার 1000 বছর পর্যন্ত জাহান্নামের আগুনগুলা তা দেওয়া হয়েছে। তাওয়াইতে তাওয়াইতে আগুনগুলা আবার সাদা হয়ে গেছে। তোমরা উকিদা আলাইহা আলফা সানাতিন হাত্তা আসওয়াদাত। এরপরে আবার 1000 বছর পর্যন্ত জাহান্নামের আগুনগুলাকে তা দেওয়া হয়েছে। এখন তাও দিতে দিতে জাহান্নামের আগুন কালো হয়ে গেছে। আল্লাহ রাসূল বলেন, এখন জাহান্নামের আগুন কালো অবস্থায় আছে। কারণ কি, মুহাদ্দিসিনে কেরাম লেখেন, দুনিয়ার ভিতরে দ্বীনের যদি কোনো বিপদ আপদ আসে, সাইক্লোন আসে, ঘূর্ণিঝড় আসে, বাতাস আসে, একে অপরকে দেখে একে অপরকে সাহায্য নিতে পারে। আর যদি অন্ধকার রাত্রের ভিতরে বাতাস আর বন্যা চলে, কেউ কেউকে দেখে না, বিদ্যুৎ চলে যায়, ঘরের ভিতরে কোনো সারাগের ব্যবস্থা নাই, ঘরের মানুষের খোঁজ খবর নেওয়া যায় না, জাহান্নামের আগুনের উত্তপ্ত হবে, এরকম কালো হবে। একে অপরকে যে দেখবে এই সুযোগও থাকবে না। একে অপরকে দেখলে তো একটু কথাবার্তা বলতে পারতো, নিজকে নিজে সান্ত্বনা দিতে পারতো, কিন্তু এরকম অন্ধকারের কারণে, এক জায়গায় থাকার কারণে কারো সাহায্য করতে পারবে না। এই জন্য তোমার যদি সারা হয় তাহলে জাহান্নামের আগুনে যেতে হবে। আর জাহান্নামের আগুন সহ্য করার মতো কারো ক্ষমতা নাই। এই জন্য মা বোনেরা, নামাজগুলা পর্দা করবেন, নামাজ পড়বেন, নামাজের সাথে সাথে কিছু নফল ইবাদত করবেন। মাগরিবের পরে 6 রাকাত আওয়াবিন নামাজ আছে, মা বোনরা অনেকে পড়ে, ফজিলত জানলে আরো বেশি পড়বে। قال رسول الله صلى الله عليه وسلم من صلى 6 ركعات بعد المغرب أذن له بعبادة 12 سنة أو كما قال عليه الصلاة والسلام। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে উম্মত আর উম্মতি, যে মহিলা পুরুষ মাগরিবের পর 6 রাকাত তাওয়াবিন নামাজ পড়বে, ওই ব্যক্তির আমলনামায় 12 বছরের ইবাদতের সওয়াব লেখা হবে। 12 বছর পর্যন্ত দিনে রোজা রাখলে, 12 বছর পর্যন্ত রাত্রে ইবাদত বন্দেগী করলে যেই পরিমাণ সওয়াব হয়, শুধুমাত্র 6 রাকাত নামাজের দ্বারা ওই বান্দা বান্দির আমলনামায় 12 বছরের সওয়াব লেখা হয়। সুবহানাল্লাহ।
এই জন্য যারা পারি মাগরিবের সুন্নতের পর 2 রাকাত কইরা 6 রাকাত আউয়াবিন বললে 12 বছর সোজা কথা নয়। আপনি এক মাস রোজা রাখতে কত কষ্ট লাগে, আপনি 12 বছর পর্যন্ত রোজা রাখলেন, 12 বছর পর্যন্ত রাত্রে ইবাদত করলেন, যেই পরিমাণ সওয়াব হয়, কিন্তু আপনি 6 রাকাত নামাজ পড়িয়া এইভাবে সওয়াব পাইয়া গেলেন। এই জন্য নামাজ পড়িয়া আল্লাহর কাছে যদি এরকম একদিন বললেন, দ্বিতীয় দিন বললেন, এরকম হইতে হইতে পাহাড় পরিমাণ সওয়াব আপনার আমলনামায়, যারা পড়বে তাদের আমলনামায় লেখা হয়ে যাবে। এইভাবে অনেকে আছে আবার বলে আমি হজ করতে পারি না, আমি উমরা করতে পারি না। আল্লাহ পাক কিয়ামতের ময়দানে বলবে, ও আমার বান্দা বান্দিরা, তোরা উমরা করতে পারলি না, হজ করতে পারলি না, তোর ঘরের ভিতরে রাখি আমি হজ আর উমরার ব্যবস্থা করে রেখেছিলাম। তুই যদি ফজরের নামাজের পরে, সূর্য ওঠার পরে যদি 2 রাকাত 4 রাকাত নামাজ যদি ইশরাকের নামাজ পড়তে, তাহলে 2 রাকাত পড়লে এক হজ এক উমরার সওয়াব দিতাম। আরো 2 রাকাত 4 রাকাত যদি পড়তে, তাহলে তো আমি সারা দিনের জিম্মা হয়ে যেতাম। ও মা ও বোনেরা, ফজরের নামাজের পর যদি সূর্য উঠলে 2 রাকাত পড়লেন, কবুল হয় না হজের, কবুল হয় না উমরার সওয়াব দিবে। সারা দিনের আপনার জন্য আল্লাহ রিজিকের ব্যবস্থা করে দিবে। আজকে আমরা রিজিক চাই স্বামীর কাছে, রিজিক চাই আমি অমুকের মেয়ের কাছে, রিজিক চাই নেতার কাছে, রিজিক চাই নেত্রীর কাছে না। আমি যদি 2 রাকাত নামাজ পড়া আল্লাহর কাছে আমার যদি চাই সালাতুল হাজাত, আল্লাহ আমার আজকে 50টা, আমার 5,000 টাকা লাগে, আজকে আমার চাল নাই, আজকে আমার ডাইল নাই, আমার এগুলা তুমি ব্যবস্থা করে দাও, তাহলে আল্লাহ পাক আগে আল্লাহর কাছে চাইবেন, পরে স্বামীকে বলবেন, আল্লাহ ব্যবস্থা করে দিবে। সাহাবায়ে কেরাম নামাজের মাধ্যমে তাদের রিজিকের অভাব দূর করাইছেন, নামাজের মাধ্যমে মরা গাদা জীবিত করাইছেন, নামাজের মাধ্যমে মরা ছেলেকে জীবিত করছে। এক সাহাবীর ঘরে কোনো খানা নাই। স্বামী যখন বাড়িতে গেলেন, স্ত্রী বললেন আজকে আমরা দুপুরে পাক করব, সামনের রক্ততে পাক করব, কোনো খানা পিনার কোনো ব্যবস্থা নাই। সাহাবী বললেন তুমি একটু অপেক্ষা করো, আমি একটু আসি। স্ত্রী মনে করছে বাজারে গেছে, চাইল আনবে, ডাইল আনবে, আটা আনবে, বিপি আনবে। ওই সাহাবী যাইয়া মসজিদে যাইয়া 2 রাকাত নামাজ পড়লেন আর আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ আমার চাইল ডালের ব্যবস্থা নাই, খানার ব্যবস্থা নাই, তুমি আমার খানার ব্যবস্থা করো। সাহাবী বাড়িতে গেলেন, যাইয়া জিজ্ঞেস করলেন খানার ব্যবস্থা হলো নি? স্ত্রী বলল না, কোনো খানার ব্যবস্থা হয় নাই। স্বামীকে আমার নামাজ হয় নাই। আবার ধরে মসজিদে গেলেন, যাইয়া 2 রাকাত নামাজ পড়লেন, নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করলেন। আবার বাড়িতে আসলেন, স্ত্রীকে জিজ্ঞাসা করলেন খানার ব্যবস্থা হয়েছে নি? স্ত্রী কয় না, খানার ব্যবস্থা হয় নাই। সাহাবী বলে আমার নামাজ হয় নাই। আবার গেলেন মসজিদে, যাইয়া 2 রাকাত নামাজ পড়লেন। এইদিকে দেখলেন সাহাবীর ঘরের ভিতরে আগে যে আমরা ডাইল চাপতাম, এইভাবে জাতার ভিতরে ডাইল যেমন চুরাইতাম, এরকম চাক্কির ভিতরে ডাইল বাংতাম, গম বাংতাম, এরকম তার চাক্কি ঘোরা শুরু হয়ে গেছে। সাহাবী এখনো বাড়িতে আসে নাই, ঘরের ভিতরে চাক্কি ঘোরা আরম্ভ হইলো। চাক্কির থেকে আটা ভরতে শুরু করলো। ওই সাহাবীর স্ত্রী চাক্কির থেকে আটা নিয়া রুটি বানাইলো, খানা তৈরি করলো। চাক্কি আটা করতে আসিল, সাহাবী আইসা জিজ্ঞাসা করলো খানার ব্যবস্থা হইলো কিনা? সাহাবীর স্ত্রী বলল হয়েছে। কেমনে? ওই যে দেখো চাটা করতে আছে, ওই চাক্কি করতে আছে, গম দেই নাই, কিছুই দেই নাই, কিন্তু আল্লাহর পক্ষ থেকে কুদরতি ভাবে এই জাদার থেকে আর এর থেকে আমার আটা ভরতে আছে। সাহাবীকে একটু দেখি চাই কিভাবে আটা ভরে। যখন আটা একটু চাক্কিটা উল্টিয়া দেখলো, তখন তার আটা ভরা বন্ধ হয়ে গেল। আল্লাহ রাসূলের কাছে যখন আলোচনা করলেন, আল্লাহ রাসূল বললেন, ও আমার সাহাবী, তুমি যদি এই চাক্কি উল্টাইয়া না দেখতা, তাহলে কিয়ামত পর্যন্ত তোমার খানার ব্যবস্থা হয়ে যেত। ও আমার মা বোনরা, নামাজ দ্বারা সব সমস্যার সমাধান, দুনিয়া আখিরাতের সমাধান, শুধু দুনিয়া নয়। নামাজ পড়লেন, আপনি অসুস্থ, আগে ডাক্তারের কাছে দৌড় দিবেন না, আগে 2 রাকাত নামাজ পড়েন। আল্লাহ রোগ দিছেন, আপনি ভালো করবেন আপনি, আমি আগে আপনার কাছে আমি সাহায্য চাই, আমি কোন ডাক্তারের কাছে গেলে আমার এই রোগ ভালো হবে,
যে এই ওষুধ খেলে আমার এই অসুখ সারবে, তুমি এই ডাক্তারের শরণাপন্ন হওয়ার তৌফিক দাও, ওই ওষুধগুলো আমাকে মিলাইয়া দাও। আগে আল্লাহর কাছে চাইবেন, তারপরে বলবেন। এইভাবে যদি নামাজ আমরা ঠিক মতো পড়ি, দুনিয়াতেও নয়, আপনাকে কিয়ামতের ময়দানে আল্লাহর আদালতে ঢাকবেন না। কারণ কিয়ামতের ময়দানে আল্লাহ পাক সর্বপ্রথম বান্দার নামাজের হিসাব নেবে। আপনি হজ, যাকাত, তাসবিহ, তাহলিল, তেলাওয়াত সব কিছু ঠিক করলেন, কিন্তু নামাজের ভিতর ঘাটতি, নামাজের ভিতরে ত্রুটি, আল্লাহ পাক বলবে এই বান্দার নামাজের ত্রুটি, বাকিগুলা ইবাদত গুলো আমার কাছে গ্রহণযোগ্য নয়। বাকিগুলোর ভিতরে আপনার ত্রুটি, নামাজ 100 ঠিক আছে, আল্লাহ বলবেন এই নামাজের উসিলায় আমার বান্দার সব ইবাদত কবুল করে নিয়েছে। এই জন্য নামাজের প্রতি আমরা যত্নবান হইব। দ্বিতীয় নম্বর, আমি আপনাদের সামনে আর একটা কথা, আমরা মানুষ যখন মারা যায়, ইজা ইনকাতাল আনহু ইজা মাতাল ইনসানু ইনকাতা আনহু ইল্লা আমালু ইল্লা মিন সালাসাতিন ইল্লা মিন সাদাকাতিন জারিয়াতিন আও আলাদিন সালিহিন ইয়াদুলাহু আও ইলমিন ইয়ানতাফিউ বিহি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যেই উম্মত আর উম্মতি ও দুনিয়ার থেকে বিদায় নিবা, তোমরা যেই পরিমাণ আমল করেছ ওই পরিমাণ তুমি আমল পাইবা। এরপরে মওত শেষ, তোমার আমল সব বন্ধ হয়ে যাবে। এতদিন নামাজ পড়লা, মরার কারণে নামাজ পড়তে পারো নাই, এতদিন জিকির করলা, এখন মওতের কারণে জিকির বন্ধ। এতদিন তেলাওয়াত করলা, তোমার মওতের সাথে সাথে সব বন্ধ হয়ে গেল। কয় তিনটা জিনিস তুমি মরার পর কবরে শুয়ে শুয়ে কিয়ামত পর্যন্ত পাইতে পারবা, এরকম একটা জিনিস আমি তোমাদের জন্য রেখে যাইতে আছি। আমরা মারা যাবো, আমাদের সব আমলের সব দরজাগুলা বন্ধ হয়ে যাবে। তিনটা আমল যদি আমরা করতে পারি, কোন পুরুষ মহিলা যদি করতে পারে, সে কবরে থাকবে, তার সব মনি অর্ডার হইতে থাকবে, তার আমল নামায় যোগ হইতে থাকবে। হাসরের ময়দানে আল্লাহর কাছে আপত্তি করবে, আল্লাহ এরকম আমল তো আমি করি নাই, এগুলা কোত্থেকে আসলো? আমি তো অল্প কিছু করলাম, আমার আমল নাম এত আমল কা? আল্লাহ পাক বলবেন, বান্দা তুই সাদগায়ে জারিয়া করেছিলি, তুই দুনিয়ার ভিতরে একটা ফকিরকে খাওয়াইলি, ফকিরকে যা খাওয়াইলি, ফকির খাইয়া ওই পরিমাণ সওয়াব পাইলা। একজন মানুষকে 10টা টাকা দান করলেন, 10টা টাকার সওয়াব যা তাই আপনি পাইলেন। যদি আপনি মাদ্রাসার মসজিদে যদি দান করেন, মাদ্রাসায় যদি দেন, মসজিদে যদি দেন, আল্লাহ যদি এই মসজিদ মাদ্রাসা কবুল করে, কিয়ামত পর্যন্ত দায়েম ও কায়েম রাখে। কিন্তু আমরা দুনিয়া থেকে চলে যাব, এই মাদ্রাসার ভিতরে যত ছাত্র পড়ালেখা করবে, কোরআন শিখবে, এই কোরআন শিখার সওয়াব আমরা কিয়ামত পর্যন্ত পাইতে থাকবো। কারণ হাদিস শরীফে আছে, দুনিয়ায় মানুষ টাকার কারণে ভিখারি হয়, ভিক্ষুক হয়, টাকা না থাকার কারণে মানুষের কাছে হাত পাতে। কিয়ামতের ময়দানে কিছু ভিক্ষুক হবে, যাদের আমল নামা কম হবে, এই পরিমাণ আমল যে আমল তারা জান্নাতে যাইতে পারবে না। তারা জাহান্নামে যাওয়ার, জান্নাতে যাওয়ার আগে পুলসিরাত হবে, পুলসিরাতের আগে 2 কাতার হইয়া তারা ভিক্ষুকের ন্যায় দাঁড়িয়ে যাবে, আর বলবে দেখি চাই দুনিয়ার কোন মানুষকে চিনিনি, সবাই তো এই রুট দিয়ে জান্নাতে যাবে, আমরা যদি জান্নাতে যাওয়ার জন্য তো আমাদের আমল নাই, দুনিয়ার কারো উপকার করছে কিনা, দুনিয়া কোনোদিন কোনো তার লাভ করছে কিনা। এইভাবে যখন দেখবে, ওই সাইদিয়া মাদ্রাসায় পড়ছে, একটা ছাত্র যাইতে আছে, তারে ডাক দিছে, এই মনু তুই কই যাস? কয় আমি জান্নাতে যাই। কয় তুমি কোন মাদ্রাসায় পড়ছিলা? কয় সাইদিয়া মাদ্রাসায় পড়ছিলাম। ওই সাইদিয়া মাদ্রাসার জন্য আমি তো 500 টাকা দিয়েছিলাম, আমি তো 1000 টাকা দিয়েছিলাম, আমি 2000 টাকা দিয়েছিলাম, সেই মাদ্রাসা টিকিয়া ছিল, তুই সেই মাদ্রাসায় পড়ছ, আজকে তুমি জান্নাতে যাও, আমি তো জাহান্নামের আসামি হয়ে গেছি, আমাকে রেখে তুমি জান্নাতে যাইতে পারবে না। আল্লাহর দরবারে আমার জন্য সুপারিশ করো। ও মা ও বোনেরা, দুনিয়া একে অপরকে যেইভাবে চিনবেন, চিনেন, হাসরের ময়দানে একে অপরকে এইভাবেই চিনবে। ওই ছাত্রকে বলবে তুমি সাইদিয়া মাদ্রাসায় পড়েছ? হ্যাঁ পড়েছি। এখন তুমি আলেম হইছো, তুমি জান্নাতে যাও। আমি তো সাইদিয়া মাদ্রাসায় টাকা দিয়েছি, পয়সা দিয়েছি, দান দিয়েছি, আর্থিক সহযোগিতা করেছি, এই কারণে তুমি সেই মাদ্রাসায় লেখাপড়া করেছ, এখন আমাকে আল্লাহর দরবারে সুপারিশ করো। ছেলেটা তাকাইয়া দেখবে, হ্যাঁ আপনাদের ওই বাড়ি না, আপনি অমুকের মা না? বলবে হ্যাঁ আমি অমুকের মা, আমার অমুকের বাড়ি ছিল, আজকে আমার কপাল খারাপ, আমি জাহান্নামী।
কিন্তু তুমি তো জান্নাতে যাও, আমার জন্য একটু সুপারিশ করো। ছেলে সিংহে আল্লাহর দরবারে যাবে, ও মালিক, এই ছেলেটা এই এই মহিলাটা সাইদিয়া মাদ্রাসায় 500 টাকা 100 টাকা দেওয়ার কারণে মাদ্রাসাটি গেছিল, ওই মাদ্রাসায় আমি লেখাপড়া করে আলেম হয়েছি, জান্নাতে যাই। এখন সে তো আমাকে ধরে বসছে, তাকে ছাড়া আমি জান্নাতে যাইব না। আল্লাহ পাক বলে, হ্যাঁ ঠিক, যাও ওই মহিলাকে নিয়ে তুমি জান্নাতে যাও। ও মা বোনেরা, দুনিয়ার চাইতে কঠিন কঠিন গুণ বেশি হবে হাসরের ময়দান। এরকম ময়দান হবে যেদিন কেউ কাউকে চিনবে না, স্বামী স্ত্রীকে চিনবে না, স্ত্রী স্বামীকে চিনবে না, মা বাবার পরিচয় দিবে না, বাবা মায়ের পরিচয় দিবে না, সন্তান মায়ের পরিচয় দিবে না, মা সন্তানের পরিচয় দিবে না। সবাই সবাই চলে ভাবতে থাকবে, আজকে আমার থেকে কি ছায়া বসে নাকি? স্বামীর কাছে যদি আপনি যান, ও স্বামী, দুনিয়ায় আপনার খেদমত করেছি, আপনার সন্তানগুলো লালন পালন করেছি, আপনার সংসারটা মেনটেন করেছি, আজকে আমি জাহান্নামের আসামি, আমাকে 2-4টা নেক দিয়ে সহযোগিতা করেন। স্বামী অস্বীকার বলবে, না না, তুমি আমার স্ত্রী নয়, দুনিয়ায় তো আমি কখনো বিবাহ শাদী করি নাই, তুমি আমার স্ত্রী হইলে কিভাবে? এমনি ভাবে স্বামী যদি জাহান্নামী হয়ে